এই যে একটা তিতা তরকারি করব মাছের মাথা দিয়ে। কেটে নিয়েছি উচ্ছে, আলু আর বেগুন, এইগুলো দিয়ে তিতা তরকারি একটা বানাবো মাছের মাথা দিয়ে। দেখতে থাকো বন্ধুরা কিভাবে বানাচ্ছি আমি। এই রেসিপিটা কি করে বানাই। তিতা তরকারির জন্য কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। দেখতে থাকো। তিতা তরকারি রান্নার জন্য তেল দিয়ে দিলাম, মাছ ভাজার তেল। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি এক সাইড করে দিয়েছি। পেঁয়াজ আর লঙ্কাগুলো 5 ফোড়ন দিয়ে দেবো। এই যে 5 ফোড়ন। ভালো করে একটু ভেজে নেব। ভেজে টমেটোগুলো দিয়ে দেবো। যে টমেটোগুলো দিয়ে দেবো। এখানে গুঁড়ো লঙ্কা দেবো না, তোমরা চাইলে দিতে পারো। আমি কাঁচা লঙ্কা একটু বেশি দিয়ে দিয়েছি। লবণ দেবো 1.5 চামচ। দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ। এটাকে এখন ভালো করে একটু ভাজি, তারপরে দেখাচ্ছি। ছোট ছোট বাটা মাছ এনেছিলাম, তার মাথাগুলো ভেঙে এখন দিয়ে দেবো। ছোট ছোট মাথা, তোমরা যেমন সাইজের তাদের দেবে। একটু জল দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো সবজি, উচ্ছে, আলু, বেগুন কেটে রেখেছিলাম সেগুলো। তোমরা বাড়িতে ট্রাই করো, দেখবে খেতে খুব স্বাদ হয়। এতে আমরা ছোলাও ভিজিয়ে রাখি, রাতে ছোলা ভিজানোও দেই, কিন্তু ছোলা ভিজাতে মনে নেই আমার, ওই জন্য এমনি করছি। এখন একটু ঢাকনা লাগিয়ে দেবো। চলো কত দূর হলো দেখা যাক। অনেকটা মজে গেছে, আর একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। আবার একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। সরষে জিরে একসঙ্গে বেটে নেব। চলো বেটে তারপর আসছি। এবার নাম করে দেখি ঢাকনাটা কেমন হয়েছে। এবারে সরষে জিরে বাটা জলটা দিয়ে দেব।
এবারে ঢাকা চাপা দিয়ে আর একটুক্ষণের জন্য রেখে দেব। ঢাকনা খুলে দেখি কতটা কি হলো। অলমোস্ট হয়ে গেছে রান্নাটা। এইবার কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে দেব। দেখুন রান্নাটা হয়ে গেছে। এবার একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে দেব। হয়ে গেছে। এবারে তরকারিটা নামিয়ে ফেলাই। দেখো কমপ্লিট এই রেসিপিটা। কেমন লাগছে বন্ধুরা একটু জানিবে কমেন্টে। নতুন ভয়েস দিয়ে ভিডিও করা আরম্ভ করেছি, একটু পাশে থেকো। ভুল ত্রুটি হয়ে গেলে মাফ করে দিও।